আমার বেলালের জবান থেকে আমি আল্লাহর দড়িকে বন্ধ করে দেওয়ার জন্য কি পরিমাণ তারা নির্যাতন করেছে। মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর ময়দানের মধ্যে বেলালকে ছেড়ে দিয়েছে, বেলালকে দৌড়া লাগিয়েছে, এক একটা করে আমার দৌড়া লাগিয়েছে। ভাইয়েরা আমার, সেই মাইলগুলো যদি আমাদের পিঠে দেওয়া হয়, আমরা বলবো ইসলামকে আমরা মানি না, আমরা এভাবে অস্বীকার করে দেব, আমাদের ঈমান এমন দুর্বল। কিন্তু বেলালের জবান থেকে এত নির্যাতন, এত নিপীড়নের পরেও বেলালের জবান থেকে একবারের জন্য বন্ধ করতে পারে নাই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই পৃথিবীতে কিছু কুলাঙ্গার বেয়াদব, এরা আমার আলো আমার প্রদীপকে বন্ধ করার জন্য চূড়ান্ত পর্যায়ের বেঈমানি আর বেয়াদবি করে করে তাদের জীবনটাকে ধ্বংস করে যাচ্ছে। অথচ আমি আল্লাহ আমার এই নূর, আমার এই প্রদীপকে সারা পৃথিবীর মধ্যে প্রজ্বলিত করে দিতে প্রস্তুত, যদিও তারা অপছন্দ করে। ভাইয়েরা আমার, আমি ভূমিকা ছাড়াই সেই সমস্ত কুলাঙ্গার বেয়াদবদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তাদেরকে শিক্ষা স্বরূপ কিছু কথা বলে দিতে চাই। ও পর্দার মা বোনেরা, সম্মানিত উপস্থিতি, আমার মুহিব্বিয়ানে কেরাম, যারা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দ্বীনকে বিশ্বাস করি, ইসলামকে গ্রহণ করেছি, অবশ্যই মহানবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোবাসি। আমরা পবিত্র কোরআনকে নিজের গাইডলাইন হিসাবে বিশ্বাস করি বিধায় এই ধর্মকে আমরা গ্রহণ করেছি। আমার আল্লাহ পাক বলেন, পৃথিবীর মধ্যে আমার এই আলোকে বন্ধ করে দেওয়ার জন্য আমার নবী পয়গম্বরের সাহাবী হাবশী বেলালের উপরে সেই বেয়াদব মক্কার কাফেরগুলো কি পরিমাণ নির্যাতন করেছে। আমার বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে দিয়েছি। আমার বেলালের জবান থেকে আমি আল্লাহর দড়িকে বন্ধ করে দেওয়ার জন্য কি পরিমাণ তারা নির্যাতন করেছে। মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর ময়দানের মধ্যে বেলালকে ছেড়ে দিয়েছে, বেলালকে দৌড়া লাগিয়েছে, এক একটা করে আমার দৌড়া লাগিয়েছে। ভাইয়েরা আমার, সেই মাইলগুলো যদি আমাদের পিঠে দেওয়া হয়, আমরা বলবো ইসলামকে আমরা মানি না, আমরা এভাবে অস্বীকার করে দেব, আমাদের ঈমান এমন দুর্বল। কিন্তু বেলালের জবান থেকে এত নির্যাতন, এত নিপীড়নের পরেও বেলালের জবান থেকে একবারের জন্য বন্ধ করতে পারে নাই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও जो बेलाले हबशी है, सरवरदी का प्यारा है, दुनिया के हर आशिक की आँखों का उतारा है। ओ जो बेलाले हबशी है, सरवरदी का प्यारा है, दुनिया के हर आशिक के आँखों का उतारा है। जुल्म हुए कितने उन पर, सीने पे रखा पाथर, लब पर फिर भी जारी था ला इलाहा इल्लल्लाह। বেলালের জবান থেকে কালিমার আওয়াজ বন্ধ করতে পারে নাই সে বেঈমানগুলো আল্লাহ নবীকে, আল্লাহর এই দ্বীনকে বন্ধ করে দেওয়ার জন্য তায়েফের ময়দানে আল্লাহ নবীর পায়ে মোবারকের উপরে অসংখ্য পাথর নিক্ষেপ করেছে। নবীর পা মোবারক থেকে রক্ত বের হয়েছে, ফোঁটা ফোঁটা করে রক্ত ঝরেছে। আল্লাহ নবী পয়গম্বর সেদিন তাদেরকে যদি চাইতেন বদদুয়া দিয়া দুনিয়া থেকে বিতাড়িত করে দিতেন, কিন্তু বদদুয়াটা ওদের নেই। তাদের এই নির্যাতন নিপীড়ন আল্লাহ নবীর দাওয়াতকে বন্ধ করতে পারে নাই। ভাইয়েরা আমার, আমাদের এই পবিত্র কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য স্বয়ং হযরতে ওমর ইবনে খাত্তাব নিজের স্বীয় বোনকে ইচ্ছাকৃতভাবে পিটিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। কিন্তু এই কোরআনের ধ্বনি তার অন্তরে যাওয়ার পরে তার অন্তরকে আল্লাহ পাক এমন ভাবে পরিবর্তন করে দিয়েছেন। এই কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে হযরত ওমর ইবনে খাত্তাব
তাদের চোখ বেয়ে অশ্রু বের হয়ে গিয়েছে, অন্তরকে আল্লাহ পাক নরম করে দিয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার মতো আল্লাহ পাক তৌফিক দিয়ে দিয়েছেন। আমাদের ওমর ইবনুল খাত্তাব বোনকে ইচ্ছা তরফে মারার পরে সে বোনকে জিজ্ঞাসাবাদ করেছে, ও বোন, আমি তো তোমাদেরকে ইচ্ছা তরফে পিটিয়েছি, কিন্তু আসার পূর্বে আমি যেন কি গুনগুন করে শুনেছি, আমাকে একটু শোনাও। কিন্তু বোন বলেছে, সর্বপ্রথম তোমাকে ওযু করতে হবে, ইযহাব ইলা আন তাতাওয়াদ্দা, ওযু করার জন্য চলে যাও, ওয়ালা তাস্তাতি, এবং পারবে না, আন তাকরা হাদাল কুরআন ইল্লা বিউযুইন, ওযু ছাড়া কোরআন পড়তে পারবে না। ওমর, যাও ওযু করে আসো। ওযু করে আসার পরে আমাদের এই মহাগ্রন্থ আল কোরআনকে যখন হযরতে ওমর ইবনুল খাত্তাবের বোন আবৃত্তি করতে শুরু করে দিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআনের বাণীগুলো শুনে হযরত ওমর ইবনুল খাত্তাবের চোখ বেয়ে পানি বের হয়ে যাচ্ছে আর কান্না করে বলছে, ও আমার বোন, আমি যে অন্যায় করেছি আমি সেই অন্যায় থেকে বের হতে চাই, চলো আমাকে আমার নবী মুহাম্মদের দরজায় নিয়ে যাও, দরবারে নিয়ে যাও। হযরত ওমরকে আল্লাহ নবী দরবারে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ নবী যখন দেখেছেন ওমর দরবারে নিয়ে চলে এসেছে, সেদিন সাহাবায়ে কারাম খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তিনি বলেছেন, না না, ভয় পেও না, আমার ওমরকে আসতে দাও, আসতে দাও। ওমর এসে আল্লাহ নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে নিয়েছে, সুবহানাল্লাহ। अपनी बहन से बोले उमर, ये तो बता क्या करती थी, मेरे आने से पहले क्या चुपके चुपके पढ़ती थी। अपनी बहन से बोले उमर, ये तो बता क्या करती थी, मेरे आने से पहले क्या चुपके चुपके पढ़ती थी। बहने ने जब कुरान पढ़ा, सुन के कलामे पाके खुदा, दिल ये उमर का बोले पड़ा, ला इलाहा इल्लल्लाह, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই হচ্ছে কোরআনের পাওয়ার। আজও যারা এই কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, কোরআনের আওয়াজ তাদের অন্তরে ঢুকবে আর কোরআনকে অস্বীকার করবে, তাদের বাপ দাদার সেই দুঃসাহস হতে পারে না। এই কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য, আল্লাহর এই দ্বীনকে বন্ধ করার জন্য, কুফর বেঈমান তাগুতের শোষণকে তারা প্রতিষ্ঠা করার জন্য অসংখ্য বেয়াদবি করেছে, অসংখ্য জুলুম করেছে, কিন্তু তাদের আওয়াজকে তারা বন্ধ করতে পারে নাই। আমরা সেই বেয়াদবদেরকে জানিয়ে দিতে চাই, যারা আজও এই কোরআনের কারখানাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য ফাঁক ফেলে, যারা এই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য চূড়ান্ত পর্যায়ে বেয়াদবিমূলক ষড়যন্ত্র করে, আমরা তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা এই দুনিয়ার বুকে কারো শোষণকে মানতে পারি না। ইসলাম আমাদের অধিকার, আমাদের অধিকার কোরআন, আমাদের অধিকার রাসূল, আমাদের অধিকার এক আল্লাহকে বিশ্বাস করা, ঠিক কিনা? অতএব আমাদের এই পৃথিবীতে ইসলাম আমাদের একমাত্র অধিকার, আর আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা এটা আমাদের টার্গেট। কোরআন আমাদের গাইড, দিস ইজ কোরআন, দা হোলি কোরআন ইজ কমপ্লিট আওয়ার কোড অফ লাইফ। কোরআন আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান, কোরআন আমাদেরকে পথ দেখায়। এই কোরআনের আইন বাস্তবায়িত করার